অন্যান্য কারেন্সি পেয়ারের তুলনায় গোল্ডে খুব বেশি লেনদেন হয়। গোল্ড খুব জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড। ইদানিং বিটকয়েনে খুব বেশি লেনদেন হচ্ছে, খুব বেশি ট্রেড হচ্ছে। সারা ওয়ার্ল্ডের বিটকয়েনের উপর জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে। আর বিটকয়েনের আগে গোল্ডে বরাবরই জনপ্রিয়তা ছিল এবং সবাই গোল্ডে ট্রেড করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। যাদের ব্যালেন্স অনেক বেশি এবং যারা প্রফেশনাল ট্রেডার তাদের অধিকাংশরাই গোল্ডে ট্রেড করে থাকেন, ফলে গোল্ডে খুব বেশি লেনদেন হয়, ফ্লাকচুয়েশন হয়। আর অন্যান্য কারেন্সি পেয়ারে মোটামুটি লেনদেন হয়, কিন্তু গোল্ডের জনপ্রিয়তা খুবই বেশি এবং বিটকয়েনেও জনপ্রিয়তা খুবই বেশি দেখছি ইদানিংয়ে। তাই একটু আগে একটি বিটকয়েনের অ্যানালাইসিস করেছি, আপনারা দেখেছেন। এর আগেও আমার বিটকয়েনে একটা দুইটা তিনটা অ্যানালাইসিস দেওয়া আছে। একটু আগে যে অ্যানালাইসিসটি করেছি সেটি হচ্ছে এই যেটি, যেখানে আমি বেয়ারিশ মোডে আছি এবং বেয়ারিশ মোডে থাকব। আর এখন গোল্ডে অ্যানালাইসিস করছি। গোল্ডে অলরেডি আমার দুইটা এন্ট্রি দেওয়া আছে, অর্থাৎ আমি গোল্ডে এই মুহূর্তে কি ধরনের অ্যানালাইসিস করব সেটা এক নজর দেখে নেই। এই মুহূর্তে কি ট্রেড করা যায় কিনা, করার কোনো সুযোগ আছে কিনা H4 টাইম ফ্রেমে, সেটাই এখন দেখছি। যেহেতু আমার দুইটা এন্ট্রি অলরেডি দেওয়া আছে, এখানে আরো একটি এন্ট্রি দেওয়া যায় কিনা। যেহেতু এখানে একটি রেজিস্ট্যান্স জোন আছে এবং এর আগেও কিন্তু এখানে রেজিস্ট্যান্স জোন ছিল, এই যে রেজিস্ট্যান্স জোন, তারপর আবার এখানে এই যে রেজিস্ট্যান্স জোন ছিল, এই যে রেজিস্ট্যান্স জোন ছিল, কিন্তু এগুলো কিন্তু ব্রেকআপ করে নাই এবং হায়ার হাই তৈরি করে নাই, নতুন করে বুলিশ কোনো মোমেন্টাম তৈরি করে নাই। অর্থাৎ ট্রেডাররা এখানে একযুগে বাই এন্ট্রি করছেন না, ফলে এখান থেকে ট্রেডাররা প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করেছিল। সে কারণে একটা বিগ বেয়ারিশ মোমেন্টাম হয়েছে, তারপরে কিছুটা পুলব্যাক করেছিল, তারপরে আবার একটা বিগ বেয়ারিশ কন্টিনিউশন হয়েছিল, যেটা আমি আমার আগের অ্যানালাইসিসে, আগের গোল্ড অ্যানালাইসিসে এই যে দুইটা এন্ট্রি দিয়ে রেখেছিলাম। এখন নতুন করে আমি এখানে যে অ্যানালাইসিস করছি সেটাই আপনাকে দেখাচ্ছি। আপনাদের অ্যানালাইসিসটা মিলিয়ে দেখুন। এখানে যেহেতু একবার পুলব্যাক করেছে এবং তারপর আবার বেয়ারিশ কন্টিনিউশন করছে, এখানে একটি সাপোর্ট জোন থাকবে, এই যেখানে। তো এইখানে এই মুহূর্তে প্রাইস কিন্তু একটা মিড লেভেলে আছে। হয় সে এখান থেকে, যদি ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি শুরু করে, তাহলে প্রাইস আবার উপরের যে রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনে চলে যেতে পারে, সম্ভাবনা আছে। যদি এই রেজিস্ট্যান্স জোনটিকে বর্তমান রানিং ক্যান্ডেল দিয়ে বা পরবর্তী কোনো বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআপ না করতে পারে এবং এই রেজিস্ট্যান্স জোনের নিচেই যদি ঠিক এইভাবে রিজেক্ট করে, পিনবার তৈরি করে, উইক তৈরি করে এই রেজিস্ট্যান্স জোনের নিচেই ক্লোজ হয়, তাহলে অবশ্যই ট্রেডাররা পরবর্তীতে সেল এন্ট্রিতে যাবে, অর্থাৎ পরবর্তীতে বেয়ারিশ মোমেন্টাম তৈরি হবে, অর্থাৎ বেয়ারিশ প্রেডিকশন চলে আসতে পারে। আমি সেজন্য এখানে আরো একটি বেয়ারিশ টার্গেট এখানে দিয়ে রাখবো। যদি প্রাইস এখানেও চলে যায়, তারপরেও আমি এখানেও যদি চলে যায়, তারপরেও আমি এখানে বেয়ারিশ মোডেই থাকব। অথবা এখানেও একটি সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটি এখান থেকে ভেঙে এই সাপোর্ট জোনটি ব্রেকডাউন করে নিচে সাপোর্ট জোনে চলে আসতে পারে। অর্থাৎ আমি এখানে ক্লিয়ারলি বেয়ারিশ মোডে আছি, বেয়ারিশ মোডে থাকব। আপনারা আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে
যাচাই বাছাই করে দেখুন আপনারা কি বুলিশ মোডে যাবেন নাকি বেয়ারিশ মোডে যাবেন। ধন্যবাদ সবাইকে।